This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর হাটখোলা রাস্তায় ধস, আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। কাজ ঢিমে তালে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। স্থায়ী সমাধানে সময় লাগবে দাবি মেয়রের। জগদ্ধাত্রী পুজোর সময় হাটখোলা রোড অর্থাৎ যে রাস্তা দিয়ে জগদ্ধাত্রীর শোভাযাত্রা যায় সেই রাস্তায় বড়সড় ধস নেমেছিল। সেই সময় তড়িঘড়ি শোভাযাত্রার জন্য রাস্তায় সারাই করে কেএমডিএ ও চন্দননগর পৌর নিগম। সেই রাস্তায় আবারও ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ, এই জায়গায় ধস নামার সমস্যা দীর্ঘদিনের। পৌর নিগম মাঝে মধ্যে কাজ করলেও কোনো স্থায়ী সমাধান করছে না। পুজোর সময় অস্থায়ীভাবে রাস্তা বানিয়ে দেয়। এই রাস্তা দিয়ে একাধিক স্কুলের গাড়ি যাতায়াত করে। জিটি রোডের পাশাপাশি এটাও মেন রোড হিসাবে ব্যবহার হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা। ধসের জায়গার পাশে একাধিক আবাসন বহুতল বাড়ি রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ শোভাযাত্রার সময় রাস্তার সারাই করতে শুধু বালি ও ইট দেওয়া হয়েছিল, সেই বালি আবারও সরে গিয়ে ভিতরে ফেপে গেছে, যার ফলে নিচে থেকে জল বের হচ্ছে। সেই ধস দিন দিন বেড়ে চলেছে। কেএমডিএ এর কর্মীরা কাজ শুরু করলেও তা খুব ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আজ ঘটনাস্থল ঘুরে দেখেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী। তিনি বলেন, পুজোর সময় আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করেছিলেন, তবে এখন আবার কোথা থেকে এই জলের সোর্স আসছে তা পাওয়া যাচ্ছে না। কারণ চন্দননগরে ফরাসি আমলের সুয়ারেজ লাইন আছে, জলের পাইপ লাইন আছে, গ্যাসের লাইন আছে, ইলেকট্রিক লাইন আছে। ফলে প্রত্যেকটা দপ্তরকে নিয়ে কাজ করতে হবে, কাজ ধীর গতিতে হবে। কারণ আমরা চাই এটা স্থায়ী সমাধান হোক। গঙ্গার ধার বরাবর বিভিন্ন জায়গায় এমন সমস্যা হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছে, 1 মাস সময় লাগবে। আগামী দিনে ট্রাফিককে বলে রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি এখানে বহুদিন ধরে মানে বেশ কয়েক বছর ধরে এই প্রবলেমটা চলছে। কর্পোরেশন তো কাজ করছে, কিন্তু তারপরেও এই লাস্ট জগদ্ধাত্রী পুজোর আগে এটা ভীষণভাবে এখানে ধস নেমেছিল। জলটা বার হচ্ছে বলে ধসটা নামছে। তো যাই হোক, মানে কর্পোরেশন আমাদের জগদ্ধাত্রী পুজোটাকে রক্ষা করার জন্য তড়িঘড়ি কাজ করেছিল, খুবই ভালো। কিন্তু আবার সেটা শুরু হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এখানকার লোকাল যারা ব্যবসাদার আছি, আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। বছরে 2-1 বার করে এইভাবে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, তার ফলে আমরা যারা ব্যবসাদার রয়েছি তারা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে আমাদের দোকানে কাস্টমার আসতে পারছে না, রাস্তাটা ক্লোজ থাকছে। সব থেকে বড় কথা হচ্ছে, মানে অন্যের থেকে বড় কথা হচ্ছে বাসস্থান। আমাদের এখানে যে সমস্ত বড় বড় বিল্ডিং রয়েছে আশেপাশে, এবং সব বাড়ির প্রায় নিচ থেকে জল বেরোচ্ছে, বিভিন্ন রাস্তা বিভিন্ন দিক থেকে জল বেরোচ্ছে, এবং এই বড় বড় বাড়িগুলো রয়েছে। আমরা আতঙ্কিত, যেভাবে রাস্তাটা নিচে মাটি নেই, কিছু নেই, একদম জাস্ট ওই লাস্ট ঢালাইটা হয়েছিল বলেই এখন অব্দি রাস্তাটা টিকে রয়েছে। তো এখন কিন্তু পজিশন খুব খারাপ, ভীষণ খারাপ। আমরা সত্যি খুব আতঙ্কিত যে মানে ব্যবসা বন্ধ 2-1 দিন তাও মানা যায়, কিন্তু বাসস্থান হারিয়ে গেলে তখন খুব সমস্যা। আমাদের এখানে দোকানপাট রয়েছে, বাড়ি রয়েছে, এগুলো যদি ভেঙে পড়ে যায়, আর যা অবস্থা দাঁড়িয়ে গেছে, পুরো রাস্তাটাই একদম সোর্স হয়ে গেছে, ভেতরে একদম মাটি নেই, কিচ্ছু নেই। তো আমরা খুব আতঙ্কিত। তো আমাদের কর্পোরেশন এবং কেএমডিএ তারা যৌথভাবে নিশ্চয়ই কাজ করছেন, এখনই কাজ চলছে। তো সবাইয়ের কাছে অনুরোধ আমাদের, বাসিন্দা, এখানকার স্থানীয় বাসিন্দা এবং ব্যবসাদার হিসাবে যত তাড়াতাড়ি ব্যাপারটা সমাধান করা যায় ততটাই আমাদের ভালো। আর মানে একদম ওই তড়িঘড়ি কাজের জন্য বালি ভরিয়ে পুজোটাকে ভরাট করা হয়েছে। হ্যাঁ, তবে সেই সময় আমাদের মানে কর্পোরেশনকে মানে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যেভাবে রাত দিন এক করে কাজটা করেছিল, এবং আমাদের যে জগদ্ধাত্রীর যে মানে বিখ্যাত শোভাযাত্রাকে এবং জগদ্ধাত্রী ঠাকুরের যে ঐতিহ্যকে রাস্তাটা করে দিয়ে এটা বজায় রেখেছিল, এর জন্য কর্পোরেশনকে ধন্যবাদ। এবং তো এবার জলের নিয়মে জলের হচ্ছে আর কি ক্ষতিটা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আপনার
দোকানের কাছাকাছি চলে যাচ্ছে ওই একদমই তাই। শুধু আমার দোকান কেন, এত বড় একটা আবাসন রয়েছে, এই আবাসনটা যে কোনো মুহূর্তে যেভাবে নিচেটা ফাঁকা হয়ে যাচ্ছে আবাসনটা ঢুকে পড়তে পারে। এবং অপোজিটে একটা বড় বাড়ি রয়েছে, আশেপাশে অনেক বড় বাড়ি রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা পুরনো এলাকা, বাড়িগুলো সব পুরনো। তো এখানে কিন্তু আমরা এলাকাবাসী হিসেবে খুবই আতঙ্কিত, যেভাবে যতটা এরিয়া নিয়ে ভেতরটা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু খুবই চাপের, খুবই ভীষণ উদ্বিগ্ন আমরা সকলেই। তারপর এই রাস্তাটা মেন রোড, এখান থেকে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, এর প্রেসারেও অনেকটা ক্ষতিগ্রস্ত। সেইগুলো যদি প্রশাসন থেকে বন্ধ করে আপাতত দেয় এবং কাজটা যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। প্রথম কথা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে বহুদিনের সমস্যা। যখন থেকে এই পাইপ লাইন এখান দিয়ে গেছে জলেরই, এই প্রথম চান্সে যারা কাজ করেছিল সেভাবে কাজ হয়নি। তারপরে এই জয়েন্ট করার জন্য এখানে ওই জায়গাটাতে এই একটা নতুন করে সমস্যা দেখা দিচ্ছে, যেখান দিয়ে লিকেজটা হচ্ছে। এটা হতে 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 একবার হচ্ছে, দুবার হচ্ছে, তিনবার, অনেকবারই এটা বারে বারে হয়েছে। লাস্ট এই জগদ্ধাত্রী পুজোর আগে যেটা হয়েছে সেটা একটু বেশি রকম হয়ে গেছে। হ্যাঁ, তখন আর এই বোঝা যাচ্ছে জল ওভারফ্লো করে বেরিয়ে যাচ্ছে রাস্তা, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। এবার আশেপাশে বাড়িঘরগুলো রয়েছে, রয়েছে দোকান রয়েছে। তাও যাই হোক, একটা সুস্থ সমাধান হয়ে ব্যাপারটা বেটারও হয়েছিল। করে পৌরসভা থেকে ব্যবস্থা করে ইঞ্জিনিয়াররা এসে এখানে ওটাকে খোঁড়াখুড়ি করে সব 5-7 দিন সময় লেগেছিল পুজোর মুখেই। তা এটা খুব ভালোভাবেই তখন হয়েছিল, একটা ঢালাই করে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার দেখা যাচ্ছে নতুন করে লিকেজ হচ্ছে। হ্যাঁ, তার কিছু করার নেই, কেউ তো আর মাটির তলায় ঢুকে বসে থাকবে না, থাকবে না। কিন্তু চেষ্টা করছে এখনো যারা, যে যদি কিছু করা যায় নতুন করে স্থায়ী সমাধান করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো মেন রাস্তা, এখানে স্কুল পাঠশালা বাস টাস সবই যাচ্ছে, স্কুল আছে বড় বড়। এটাকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি করা যায়। কাজটা হচ্ছে কিন্তু ঝিমে তালে হচ্ছে, সেই কাজের গতি প্রকৃতি ঠিক নেই। হ্যাঁ, ওই জন্য আমরা ব্যাপারটা হচ্ছে কি, আমরা পাবলিক, আমি এখন কাকে গিয়ে বলবো, কে আমার কথা শুনবে? সেই জন্য তবু চোখের সামনে দেখছি কাজটা হচ্ছে, যা হোক যত তাড়াতাড়ি হয়। কিন্তু এই রাস্তার যে ব্যাপারটা হচ্ছে, রাস্তার ব্যাপারটাকে কর্পোরেশনকে নজর দিতে হবে ভালোভাবে। রাস্তার ভেতরে যেভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তো আপনার দোকান রয়েছে, আপনার বাড়ি রয়েছে। হ্যাঁ রয়েছে, কিন্তু সেইটা ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, তারা চিন্তা করবেন কিভাবে কি করা যায়। ওটা তো আমরা বলতে পারবো না সমাধানটা কি হবে। ফাঁকা হয়ে গেলে তো পাশের যেসব বাড়ি রয়েছে আছে তো, এখানে বড় বড় বাড়ি আছে, ডান দিকে বাঁ দিকে উল্টো দিকে এদিকে সব বাড়ি আছে, বড় বাড়ি আছে অনেক বাড়ির। তো দেখা যাচ্ছে অনেক বাড়ি পাঁচিল হচ্ছে। হ্যাঁ, রাস্তার নর্দমাগুলো 12টা বেজে গেছে, ফ্ল্যাটের দিকে বিশেষ করে রাস্তার দিকে নর্দমাগুলো 12টা বেজে গেছে, আপনারা দেখতেও পারেন। তাও পুজোর সময় এসে তাও তারা তদবির করে রাতারাতি অনেক কিছু করে দিয়েছিল। দেখা যাক, এখন ব্যাপারটা হচ্ছে যে যখন একটা কিছু বেরিয়েছে তখন তো তার সমাধান করতেই হবে। হ্যাঁ, আর আমি যেটা বলবো, এই রাস্তায় বিশেষ করে এই স্কুল টাইম অন্তত ট্রাফিকের ব্যবস্থা করতে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো তখন তো করে লাভ নেই, আগে থেকেই করতে এটার প্রয়োজন। মানে সকালের বেলা না, এবং সন্ধ্যেবেলা রাত্রির বেলা পর্যন্ত। মানে এটা মেন রাস্তা, চন্দ্রনগর স্ট্যান্ড এদিকে, থানা এদিকে, কলেজ এদিকে, সব এদিকে স্কুল পাঠশালা। ওই জন্য বলছি যে ট্রাফিকের ব্যবস্থাটা করলে খুব ভালো হয়। জগদ্ধাত্রী পুজোর সময় একটা স্টপ, হিরণমা এসো, জগদ্ধাত্রী পুজোর সময় একটা স্টপ দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেই হয়েছে, একটা ব্যবস্থা নিতে হয়েছে। যেহেতু এখান থেকে সমস্ত প্রশাসনগুলো যায়, তাই আমরা একটু করার জন্য কাজটা কিন্তু পার্মানেন্ট সলিউশনের দিকে করতে পারিনি। কারণ এই জলের এখানে পাইপ লাইন একটা রয়েছে, অপর একদিকে ইলেকট্রিক লাইন আছে, একদিকে গ্যাসের লাইন আছে, আমরা সুয়ারেজ লাইন আছে। সুয়ারেজ লাইনটা হচ্ছে খুব পুরোনো লাইন, 70 দশকের সেই লাইন, সুয়ারেজ লাইন। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কনসার্নকে নিয়েই এটা কাজটা করতে হবে। এবারে যে কাজটা আমরা শুরু করেছি, একদম আমাদের কেএমডি এর যেহেতু ওরাই সুয়ারেজ লাইনটা করেছিল, ওখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে যে মিটিং করেছি আমরা, তারাও আসছেন। তাদেরই বলা যেতে পারে তাদের নেতৃত্বে এই কাজটা এখন হচ্ছে। এবার বর্তমানে আমাদের কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সকলেই আছেন। এইভাবে কাজটা করছি একটা পার্মানেন্ট সলিউশনের দিকে। আমাদের এমআইসি, আমার জলকর দপ্তর হিরণমা বাবু আছেন, আমাদের প্রসেনজিৎ বাবু, বোর্ড চেয়ারম্যান এখান 4 নম্বর বোর্ড, এবং এই ওয়ার্ডের যিনি নির্বাচিত প্রতিনিধি তিনিও আছেন, কাজ দেখছেন, করছেন অশোকবাবু। আমরা মনে করি এই কাজটা জনস্বার্থে সঠিকভাবে একদম পার্মানেন্ট যাতে সলিউশন হয়, তার জন্যই এবারে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি তা সম্ভব হবে। সময় নিয়ে আমরা করবো, আমরা 1 মাসের মতো টাইম হাতে নিয়ে করছি, যাতে বিপদ সরস্বতী পুজো আমরা কাজটা করতে পারি, সে কাজটা আমরা এগিয়ে চলছি। স্থানীয় মানুষ বলছে যে খুব ধীর গতিতে কাজটা হচ্ছে,
এবং ভিতরটা এতটাই ফাঁপা হয়ে হ্যাঁ। গেছে যে আশপাশের যে বাড়ি রয়েছে সেগুলোতে একটা চিন্তার মাঠ পড়ছে সেসব পাশে। না, আশেপাশের বাড়িগুলোর চিন্তার কারণের জন্যই তো এটাকে গুরুত্ব দিয়ে ব্যবস্থাটাকে দেখা হয়েছে, যাতে কোনো রকমই ওই বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় না গিয়ে পৌঁছায়। দেখুন শাটারিং ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে ধীরগতিতে হবে। এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করে করেছিলাম আমরা কিন্তু জগদ্ধাত্রী পুজো, কিন্তু এই কাজটা ধীরগতিতে হবে, কারণ মাটির তলা দিয়ে কোথায় সোর্স হচ্ছে, কারণ আমাদের এই ফরাসি আমলের সমস্ত ড্রেনেজ সিস্টেম, হ্যাঁ, এবং সুয়ারেজ সিস্টেম কিছু আছে তার পরবর্তী ক্ষেত্রে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো মিউনিসিপ্যালিটি আছে কি জানি না, আমার মিউনিসিপ্যালিটি নেই যে সঠিকভাবে কোন জায়গাটা কতখানি ফাঁকা আছে। আমরা যেমন যেখানটা করে গেলাম জগদ্ধাত্রী পুজোর আগে, দেখছি এখন তার এখান থেকে পুরো ভেতরে সোর্স হয়ে গেছে। এটা আমরা আজকের নয়, এটা চন্দ্রনগরের বিভিন্ন প্রান্তেই কিন্তু আমার অভিজ্ঞতা আছে। 2010 সালের পর থেকে যেহেতু আমি এটা রয়েছি একটু দায়িত্বে, আমার এখানে বলছিলাম আমাদের যে জোড়াঘাট স্ট্যান্ডে ওখানেও গঙ্গার ধার বরাবর যে জায়গাগুলো, সেগুলো কিন্তু কোথা দিয়ে কোথায় সোর্স আসছে বলা খুব মুশকিল। এই যেমন এই টোটাল এই ঘাট এই এলাকাটা আমাদের দয়ের ধার থেকে শুরু করে হাটখোলা, এই দয়ের ধার এসে আরম্ভ করে এই বাড়িগুলো গঙ্গার ধারে তো সমস্ত ডেঞ্জারাস এলাকা বলি আমরা করছি। এবং আমরা এই জায়গাটা সেই তৎকালীন ইরিগেশন ডিপার্টমেন্টকে মন্ত্রীকে নিয়ে এসে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা দেখিয়েছি। অথচ এখানে একটা প্রোন আছে একটা জায়গা ভাঙা গঙ্গার ঘাটটা যদি আমরা যাই দেখি আমরা এই এলাকাটা কিন্তু ভাঙছি নতুন করে, ভাঙন পড়ে এটাই ভাঙন পড়ে এলাকা দেখছি। আর সেইটাই কারো এখন আমরা উপলব্ধি করতে পারছি না, বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটা কোন কারণে এই সোর্সটা হচ্ছে, কোথা থেকে তার উৎপত্তি স্থল। আমরা যেখানটা ফিক্সড করে গেলাম দেখছি তার প্রত্যেকে ওদিক থেকে টানছে। আমার মনে হয় এটা কিছু ব্যাপার নেই, এটা গুরুত্ব দিয়ে আমাদের কেএমডিএকেও আমরা কনভিন্স করতে পেরেছি। কেএমডিএর ইঞ্জিনিয়ার সাহেব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিজে এসে রেখেছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যেদিকে কাজ হয় সেদিকেও তিনি এসেছেন, আমার অনারেবল এমএমআইসি এসে কথা বলে এই কাজটা করেছে এখানে আমাদের সবাইকে নিয়েই। তো আমরা চাইছি কাজটা এবার যাতে পার্মানেন্ট একটা সলিউশন হয়। এটা দীর্ঘদিনের একটা সমস্যা কিন্তু এই সোর্স নিয়ে সমস্যাটা আসছে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি আমাদের অদূর ভবিষ্যতে এই বিপদের হাত থেকে আমরা এই বাড়িগুলোকে যেমন রক্ষা করতে পারবো, পথচারীদেরও কিন্তু আমরা তাদের সুবিধা আমরা করতে পারবো। এবং এখন সুয়ারেজ লাইনে যাতে ঠিকমতো কাজ হয়, সুয়ারেজ সিস্টেম যেন অব্যাহত থাকে, জলও যেন মানুষ পায়, অর্থাৎ জলের পাইপ লাইন থাকে, সেই উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে চলেছি। সকলেরই সহযোগিতা আমরা কামনা করছি, এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতা নিয়ে এক মাস কি রাস্তা বন্ধ থাকবে? এক মাস তো পুরোপুরি বন্ধ রাখতে হবে না, হয়তো এখন যারা হাফা করে কাটা হচ্ছে এখন চলবে, সেটা দেখা যাবে কঠিন সময়টা হয়তো কিছু কিছু সময় হয়তো আমাদের বন্ধ রাখতে হবে, আমাদের অল্টারনেট একটা ডাইভার্সন একটা করতে হবে। ডাইভার্সন করার জন্য আমাদের পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে, এখানে সকাল থেকেই আমাদের টিআই দপ্তর থেকে ট্রাফিক দপ্তর থেকে তারা দিচ্ছে। দেখুন এটা চালু রাস্তা একটা একটু তো অসুবিধার মধ্যে হবে, কিন্তু ডাইভার্সন করতে হবে। এই বাড়িগুলোর এখানে যাদের বসবাস করে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে, কিন্তু অন্যান্য পথে অসুবিধা হবে না। একটা রুট আছে, ডাইভার্সন করে দিলে তারা মোটামুটি আদালত করতে পারবে এখান থেকে।